এগরা পৌরসভায় 189তম সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন পালিত হলো। এগরা পৌরসভার উদ্যোগে পৌর প্রাঙ্গণে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিন মহা সমারোহে পালিত হলো। পৌর প্রাঙ্গণের সামনে ঋষি বঙ্কিমচন্দ্রের পূর্ণ অবয়ব মূর্তিতে মাল্যদান করে প্রণাম জানালেন পৌর প্রধান স্বপন কুমার নায়ক। পুষ্পার্ঘ্য অর্পণ করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন কাউন্সিলর অম্বিকেশ দাস, দেবব্রত করণ, নির্মল শীত ও পৌর কর্মচারী সৌমেন্দু মাইতি, কেদার বেরা ও সুমন জানা সহ অন্যান্য পৌর কর্মচারীগণ। মাল্যদানের শেষে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারাম জাতীয় সঙ্গীত গান পরিবেশিত হয়। এগরা পৌর চেয়ারম্যান স্বপন কুমার নায়ক সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মদিনে তার স্মৃতি চারণা করে বলেন, 189তম ঋষি বঙ্কিমচন্দ্রের জন্মদিন আজ আমরা পালন করছি। পৌর প্রাঙ্গণে এই বঙ্কিমচন্দ্রের পূর্ণ অবয়ব মূর্তির উদ্বোধন করেছিলেন আমাদের বর্ষিয়ান নেতা, সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী মহাশয়। তখন আমিও পৌর প্রধান। তৎকালীন সময়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই পৌরসভার পাশেই ডাকবাংলো মাঠ নামে পরিচিত এখন পৌর ভবন, সেই জায়গায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে এসেছিলেন। ওইখানেই একটি ছোট্ট ঘরে থাকতেন। এখানে বসেই তিনি বিখ্যাত কপালকুণ্ডলা উপন্যাস লিখেছিলেন। এগরার বহু স্মৃতির সাথে জড়িয়ে সাহিত্য সম্রাট। তার লেখা বন্দে মাতারাম গান আজ পৃথিবীর কাছে শ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হয়েছে। তাই আজ তার জন্মদিনে স্মৃতিচারণা করলাম পৌরসভার পক্ষ থেকে। সঙ্গে আমাদের পৌর কাউন্সিলররা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানালেন। আমাদের বাংলার সন্তান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার 189তম সাহিত্য সম্রাট ছিলেন। আমাদের তার জন্মদিন, এই ঘটনাকে নিয়ে আমাদের এখানে তার স্মৃতির সঙ্গে আমাদের অনেক কথা জড়িয়ে আছে। কারণ এইখানেই আমাদের যেটা ডাকবাংলো বলি, যেখানে আমাদের পৌরসভা ভবন হয়েছে, সেখানটার পাশেই এখানকার একটি ঘর ছিল। তিনি সেই ঘরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন দীর্ঘদিন এই এগরার বুকে, এবং এখানেই তিনি কপালকুণ্ডলা বই তিনি লিখেছিলেন। তাই আজকে অনেক দিন 14 সালে আমি এই মূর্তি এখানে স্থাপন করি। উদ্বোধক হিসাবে আমাদের নেতা, আমাদের বর্ষিয়ান নেতা শিশির অধিকারী মহাশয় 14 সালে উদ্বোধন করেছিলেন। তাই আজকে তার জন্মদিনে তার কথা মনে রেখে স্মৃতিচারণ করে আজকে তার জন্মদিন পালনের জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি। সবাইকে বলবো, আপনারা জানেন গোটা ভারত জুড়ে যে ধ্বনি, বন্দে মাতরম ধ্বনি, তারই লেখা, তিনি সৃষ্টি করেছিলেন। তাই আজকে বন্দে মাতরম ধ্বনি বলে, বা যারা আমাদের কাউন্সিলররা আছেন, দেবব্রত করণ, অম্বিকেশ দাস, তাদের যদি কিছু বক্তব্য থাকে বলুক, তারপরে বন্দে মাতরম ধ্বনি দিয়ে আমরা এই যে তার জন্মদিন পালন করলাম সেখানে অনুষ্ঠান শেষ করব।